পঞ্চম শ্রেণীর সকল প্রিয় ছাত্রছাত্রীদের স্বাগত জানাই আমার চ্যানেলের আরও একটি নতুন বাংলা ক্লাসে। পঞ্চম শ্রেণীর আজকের আমাদের আলোচনা পঞ্চম শ্রেণীর তোমাদের বাংলা পাঠ্যের একটি কবিতা ঝড়, মৈত্রী দেবীর লেখা। এই কবিতার সমগ্র বিষয়বস্তু নিয়ে আজকের এই ক্লাসের মাধ্যমে আলোচনা করব। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি একবার মন দিয়ে দেখে নাও এবং আশা করি এই ভিডিওটি দেখার পর তোমাদের এই ঝড় কবিতাটি বুঝতে তোমাদের আর কোনো রকম কোনো অসুবিধা থাকবে না এবং কবিতাটি যদি একবার ভালোভাবে বুঝে নিতে পারো তাহলে এর প্রশ্ন উত্তর করতে তোমাদের অনেক সহজ হবে। তাহলে চলো এবার আমরা মূল আলোচনায় আসি। কবিতার নাম কি? ঝড়। কার লেখা? মৈত্রী দেবী। সর্বপ্রথম আমাদের লেখিকার পরিচিতি সম্পর্কে জানতে হবে। তার জন্ম 1914 খ্রিস্টাব্দে। রবীন্দ্র জীবনের কথাকার, খ্যাতনামা লেখিকা ও সমাজসেবিকা ছিলেন। তার প্রথম কবিতার বই উদিতা। তার অন্যান্য উল্লেখযোগ্য বই গ্রন্থ যেমন মংপুতে রবীন্দ্রনাথ, স্বর্গের কাছাকাছি, ন হন্তে ইত্যাদি। 1977 সালে তিনি পদ্মশ্রী উপাধি পান এবং পরিশেষে 1990 খ্রিস্টাব্দে তিনি পরলোক গমন করেন। এবার আমরা কবিতার মূল আলোচনায় আসি। কবিতার নাম কি? ঝড়। ঝড় বলতে আমরা কি বুঝি? উত্তাল বেগে প্রবাহিত হাওয়া, যার ফলে আমাদের প্রাকৃতিক ধন সম্পত্তি ধ্বংস হয়। ধ্বংস হয় মানুষের ঘরবাড়ি, ব্যাহত হয় তাদের স্বাভাবিক জীবনযাত্রা। যে সমস্ত পশু পাখিগুলি গাছে থাকে, প্রবল ঝড়ের তাণ্ডবে ধ্বংস হয় তাদের বাসস্থান। তো ঠিক সেই রকমই একটি ঝড়ের পরিস্থিতি নিয়ে আজকের আমাদের আলোচ্য কবিতা ঝড়। তাহলে চলো এবার আমরা কবিতার আলোচনায় যাই। কি বলছে দেখো, কি বলছে। ও মা, সেদিন হাটের বারে মাঠের ধারে করতে গেছি খেলা। একটি ছোট্ট শিশু, কিংবা আমরা বলতে পারি যে এখানে লেখিকা নিজের কথাই বলছেন। তো তিনি তার মাকে বলছেন যে ও মা, সেদিন হাটের বারে। হাট কি? হাট হলো সাপ্তাহিক নির্দিষ্ট দিনে বসা বাজার, যেখানে প্রচুর দোকানপাট আসে এবং প্রচুর মানুষের জমায়েত হয় এবং মানুষজন সেখান থেকে তাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত সাপ্তাহিক কিংবা মাসিক জিনিসপত্র সেখান থেকে কেনে। শাক সবজি, ফল মূল, পোশাক আশাক, বিভিন্ন দোকানপাট সেখানে আসে। তো সেটাই হলো হাট। হাটের বারে অর্থাৎ সাপ্তাহিক নির্দিষ্ট দিনে হাট বসে। তো সেই দিনটি হলো হাট বারের দিন। যেমন আমাদের এখানে সপ্তাহে রবিবার আর বৃহস্পতিবার হাট বসে। তো সেই রকমই একটি হাট বারের দিন লেখিকা এবং তার বন্ধু বান্ধবরা মিলে মাঠের ধারে খেলা করতে গেছে। ও মা, সেদিন হাটের বারে মাঠের ধারে করতে গেছি খেলা। হাট বারের দিন তারা মাঠের ধারে খেলা করতে গেছে। দুপুর বেলায় এমন সময় এলোমেলো কোত্থেকে বাতাস এলো। বলছে যে দুপুর বেলায় এমন সময় এলোমেলোভাবে কোত্থেকে যেন এক বাতাস এলো। তোমরা লক্ষ্য করবে যখন হাওয়া বয়, ঝড় কিন্তু নয়, যখন স্বাভাবিকভাবে হাওয়া বয়ে চলে তখন তোমরা দেখবে যে হাওয়াটা কোন দিক থেকে বইছে, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে বইছে, নয়তো উত্তর থেকে দক্ষিণ দিকে বইছে, এরকম নির্দিষ্ট কোনো এক দিক থেকে হাওয়া বইতে থাকে। তো সেটা বোঝা যায় যে হাওয়াটা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে বয়ে যাচ্ছে। কিন্তু যখন ঝড় হয় তখন কিন্তু হাওয়ার কোনো ঠিক ঠিকানা থাকে না, বিভিন্ন দিক থেকে হাওয়ার সমাবেশ সেখানে ঘটে। তো সেটাই হলো ঝড়। তো সেই ছোট্ট মেয়েটি তার মাকে বলছে যে এমন সময় এলোমেলো কোত্থেকে বাতাস এলো, কেননা ঝড়ের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, তাই এলোমেলোভাবে কোত্থেকে যেন এক বাতাস এলো। হঠাৎ থেকে অন্ধকারে সমস্ত দিক কেমন দিল ঢেকে, যেন অন্ধকারে সমস্ত দিক ঢেকে দিল। যখন ঝড়ের পরিস্থিতি সৃষ্টি হয় তখন আকাশে আর সূর্যের উপস্থিতি দেখা যায় না, তখন একটা কালো মেঘ আকাশে ভেসে বেড়ায়। তো তাই সমস্ত দিক কালো দেখায়। তাই বলছে যে অন্ধকারে সমস্ত দিক কেমন দিল ঢেকে, বলল ওরা ছুটে পালায় ঘর, ওই এসেছে ঝড়।
লেখিকার সঙ্গে যে তার অন্যান্য সখী সখারা ছিল তারা বলল যে ওই যে ঝড় আসছে, চল চল বাড়ি ছুটতে পালাই। আমার যেন লাগলো ভারী ভালো, কিন্তু লেখিকার কিংবা সেই ছোট্ট মেয়েটির কিন্তু এগুলো ভীষণ ভালো লাগছে। কেননা ছোট্টদের একটু ঝড় হবে, একটু হাওয়া বাতাস কিংবা একটু বৃষ্টি, এগুলো তাদের ভীষণই ভালো লাগে। তাই সেই ছোট্ট মেয়েটির এগুলো ভীষণ ভালো লাগছে। চেয়ে দেখি আকাশখানা এক্কেবারে কালো। সে আকাশের দিকে চেয়ে দেখে আকাশটা এক্কেবারে কালো হয়ে গেছে, মানে একদম ঝড়ের পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে। কালো হলো বকুলতলা, কালো চাপার বন। বলছে যে তারা যেখানে খেলে সেখানে একটি বকুল গাছ আছে। বকুল গাছ হলো একটি ফুলের গাছ, সেখানে ছোট্ট ছোট্ট সাদা সাদা ফুল হয়, ভীষণই সুন্দর গন্ধ তাতে থাকে। তো সেই কালো, তো সেই বকুলতলা কালো হয়ে গেছে, কেননা আকাশটাই তো কালো, তাই সমগ্র প্রাকৃতিক পরিবেশটাই কালো হয়ে গেছে। তো কালো হলো বকুলতলা, কালো চাপার বন। তো সেখানে আশেপাশে কোথাও চাপা গাছ আছে, কিন্তু সেখানে একটি চাপা গাছ নেই, চাপার বন বলছে, অর্থাৎ সেখানে প্রচুর চাপা গাছ আছে। তো সেই চাপা বন পর্যন্ত কালো হয়ে গেছে। কালো জলে দিয়ে পারি আসলো মাঝি তাড়াতাড়ি। আকাশে তো সূর্যের উপস্থিতি নেই, সমগ্র আকাশে কালো মেঘ ভেসে বেড়াচ্ছে, তাই সমস্ত প্রাকৃতিক পরিবেশ কালো, সঙ্গে নদীর জলটা পর্যন্ত কালো দেখা যাচ্ছে। এবং সেই কালো জলে মাঝি তাড়াতাড়ি করে চলে আসলো এবং নদীর ধারে নৌকাটি নোঙর করে রেখে দিল এবং সে বাড়ি যাবে। তাই সে বলছে যে কালো জলে দিয়ে পারি আসলো মাঝি তাড়াতাড়ি। সেই কালো জলে মাঝি তাড়াতাড়ি নৌকা বেয়ে আসলো এবং সে তাড়াতাড়ি বাড়ি চলে যাবে, কেননা ঝড় সৃষ্টি হবে এখনই। কেমন জানি করলো আমার মন, তখন লেখিকার মনও কিন্তু কেমন করলো, অর্থাৎ সেই ছোট্ট মেয়েটির মনটাও কেমন করলো, কেননা প্রকৃতি ভীষণই ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, তাই তার মনটাও যেন কেমন করলো। তারপরের প্যারায় কি বলছে দেখো, ঝড় কারে মা কয়। তো লেখিকা তো খুব ছোট, কিংবা সেই ছোট্ট মেয়েটি জানে না যে ঝড় কাকে বলে, এবং সে তার মাকে জিজ্ঞেস করছে যে মা, ঝড় কাকে বলে? ঝড় কারে মা কয়, আমার মনে হয় কাদের যেন ছেলে, কালির দোয়াত কেমন করে হঠাৎ দিল ফেলে, যেমন করে কালি আমি তোমার মেঝের ওপর ঢালি। সে ছোট্ট শিশু বোঝে না যে ঝড় কাকে বলে, তাই সে তার মাকে জিজ্ঞেস করছে, মা, ঝড় কাকে বলে? আমার মনে হয় অন্য কোনো ছেলে কিংবা অন্য কোনো বাড়ির কোনো ছেলে, অন্য কোনো ছোট্ট ছেলে কালির দোয়াত কেমন করে হঠাৎ দিল ফেলে। কালির দোয়াত, আগেকার দিনে কালি কলম পাওয়া যেত, তো সেখানে কালি শেষ হয়ে গেলে কালিটাকে রিফিল করা হতো, কালির দোয়াত থাকতো, সেই দোয়াত থেকে কালি সেখানে রিফিল করা হতো। বর্তমানে সেই কলমের ব্যবহার এখন আর নেই। তো সেই আমি স্ক্রিনে ছবিটা তোমাদের দিয়ে দিলাম, কালির দোয়াত ঠিক এরকম হয় দেখতে। তো সেই কালির দোয়াত কোনো ছেলে যেন আকাশে ঢেলে দিয়েছে, যেমন করে কালি আমি তোমার মেঝের ওপর ঢালি। সেই ছোট্ট মেয়েটি বলছে যে যেমন করে কালি আমি তোমার মেঝের ওপর ঢালি, ঠিক সেই রকমভাবেই যেন আকাশের মধ্যে কেউ কোনো ছেলে কালি ঢেলে দিয়েছে। হাসলো কোমল ঠোঁটটি মেলে, তখন সেই ছোট্ট মেয়েটি তার কোমল ঠোঁটটি মেলে হাসলো। ভীষণ কেমন আগুন জেলে আকাশ বারে বারে। ভীষণ কেমন আগুন জেলে, এই লাইনটির অর্থ কি? কখন আকাশে আগুন জেলে ওঠে? যখন আকাশে বিদ্যুৎ চমকায় তখন আকাশে আগুনের স্ফুলিঙ্গ দেখা যায়। যখন আকাশে বিদ্যুৎ চমকায় তখন আকাশে গ্রুম গ্রুম শব্দ হয়। তো সেটাই বলছে যে ভীষণ কেমন আগুন জেলে আকাশ বারে বারে, তখন যখন বিদ্যুৎ চমকায় তখন আকাশ শব্দ করে আগুন জ্বলে ওঠে। বারবার এরকম হয়। আবার বুঝি ঘুরে ঘুরে পালিয়ে গেল অনেক দূরে 7 সাগরের পারে। তো আবার বুঝি সেই ঝড় ঘুরে ঘুরে পালিয়ে গেল 7 সাগরের পারে। 7 সাগরের পারে বলতে অনেক অনেক দূরে সেই ঝড় চলে গেল। তো একটা কথা তোমরা এখানে মনে রাখবে, যে ঝড় যখন কোনো একটা অঞ্চলে হয় তো তখন কিন্তু সেটা একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যেই হয়। ধরে নাও আমার বাড়ির এখানে ঝড় হচ্ছে, এর মানে কিন্তু এই নয় যে তোমার বাড়ির ওখানেও ঝড় হচ্ছে। ঝড় কিন্তু শুধু আমার এখানেই হচ্ছে, কিংবা যখন তোমার ওখানে ঝড় হচ্ছে তখন কিন্তু আবার আমার এখানে ঝড় হচ্ছে না। তো ঝড় একটা নির্দিষ্ট অঞ্চল কিংবা নির্দিষ্ট এলাকা জুড়েই একটা ঝড় সংগঠিত হয়, সমগ্র বিশ্বভুবন জুড়ে কিন্তু একসাথে ঝড় হয় না।
তো সেই চারিদিকে সেই ঝড় ঘুরে ঘুরে পালিয়ে গেল 7 সাগরের পারে, সেই ঝড় আবার অনেক দূরে চলে গেল। ভীষণই সুন্দর একটি কবিতা। আশা করি সমগ্র কবিতাটি তোমরা বুঝতে পারলে, এবং কোনো অংশ যদি বুঝতে না পারো কিংবা কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি সেটা তোমাদের আবার বোঝানোর চেষ্টা করব। এবং এরকমই যদি তোমরা পঞ্চম শ্রেণীর আরও অন্যান্য ভিডিওগুলি দেখতে চাও, তোমরা ডেসক্রিপশন বক্সে চলে যাও এই ভিডিওর, তো সেখানে ক্লাস 5-এর প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা আরও অন্যান্য ভিডিওগুলি দেখে নিতে পারো। সেখানে আমি ক্লাস 5-এর আরও অন্যান্য যে সমস্ত গল্পগুলি রয়েছে, কবিতাগুলি রয়েছে, সেখানে আলোচনা করে রেখেছি, তো তোমরা সেখান থেকে সেই অন্যান্য ভিডিওগুলি দেখে নিতে পারো। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এইটুকুই। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।